আরে ভাই, কি করছো তুমি? এভাবে রাস্তার মাঝে হাঁটছো কেন? ফোনে কথা বলতে বলতে কখন রাস্তার মাঝে চলে এসেছি নিজেও বুঝতে পারিনি। ওই দিন তো নিজে অ্যাক্সিডেন্ট করলে, আবার নিজে ঝামেলা করলে, আর আজ নিজে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালে। ওই দিন তোমার সাথে আর ওই লোকটার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। আমাকে ক্ষমা করে দিও। ভাই, কি হয়েছে তোমার? কয়েকদিনের মধ্যে এত পরিবর্তন? সেদিন তো টাকার খুব বড়াই দেখাচ্ছিলে, মানুষকে মানুষ মনে করছিলে না। মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিও ভাই। ওই দিনে তুমি আর আজকে তুমি একটু মিল খাচ্ছে না। সবই আমার ভাগ্য। নিজের ভুলটা যদি আগে বুঝতে পারতাম, তাহলে আজ এই দিনটা আসতো না। কি হয়েছে আমাকে বন্ধু হিসাবে বলতে পারো? বন্ধু? এই বন্ধুই আমার জীবনটা শেষ করে দিল। দেখো তোমার ছেলের অবস্থাটা দেখো, রাত 3টে বেজে গেছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি অপেক্ষা করছি। সারাদিন তো শান্তিতে থাকতে দেয় না, রাতে ওর জন্য শান্তিতে ঘুমাতে পারি না। কোথায় যে কি করে বেড়াই কে জানে। একবার ফোন করে জিজ্ঞেস করো কোথায় আছে। তুমি জানো না, ও নিজের দরকার না হলে ও কারোর ফোন তোলে না। আস্তে আস্তে। দাঁড়াও, তুমি আজকেও মদ খেয়ে বাড়ি ফিরছো? রোজ রোজ মাতাল হয়ে বাড়ি ফিরতে তোমার লজ্জা করে না? আস্তে না আস্তে শুরু করে দিয়েছো, মাথা খারাপ করো না। সরো তো। ওই, তোরা আমাকে ঘরে নিয়ে চল। এই দিনটা দেখার জন্য কি এত কষ্ট করে বড় করলাম? ওসব কথা ছাড়ো, তুমি গিয়ে শুয়ে পড়ো। রিয়া মা, তাড়াতাড়ি আয়, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ আব্বু, আসছি। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি উঠলে? আমাকে কিছু টাকা লাগবে। আব্বু চলো। হ্যাঁ মা, চল। কি বললাম শুনতে পাওনি? না, শুনতে পাইনি, আর শুনতে চাইও না। তোমার মতো কুলাঙ্গার ছেলেকে আমি একটা টাকাও দেবো না। ভালো ভালো বলছি, টাকা দাও, মাথা গরম করো না। না দিলে কি করবি? গায়ে হাত তুলবি, তাই তো? তোর যা খুশি কর, তোকে আমি একটা টাকাও দেবো না। প্রয়োজন হলে তাই করব। ভাই, তুই এসব কি করছিস? সর। রিয়া, রিয়া মা, তোর লাগেনি তো? না আব্বু, আমার লাগেনি। শেষ বেশ তুই তোর ছোট বোনের গায়ে হাত তুললি। ছি, তোকে আমার ছেলে বলতে ঘেন্না লাগছে। ব্যাগে যা ছিল নিলাম, আর বাকিটা এটিএম থেকে নিয়ে নেব।
বড় লোকের গাড়ি দেখলে গাড়ির সামনে পড়তে ইচ্ছে করে নাকি? এ কি, তুই নিজে ধাক্কা মারতে যাচ্ছিলি, আবার ঘুরে উল্টে অখে গরম দেখাচ্ছিস? আবে তুই চুপ থাক। তুই দেখলি না ইচ্ছে করে গাড়ির সামনে পড়লো? আর কাকে বা কি বলছি, তুইও তোর মতো ভিখারির বাচ্চা। আবে যা যা, তোর মতো বড় লোকের বাচ্চা হওয়ার কোনো দরকার নেই, যার কাছে মানুষের কোনো মূল্য নেই। তুই দে না মূল্য, তোকে কে বারণ করছে? আর তোদের এই নাটক গাড়ির সামনে থেকে সরে গিয়ে কর। ঠিক আছে যা। যাও ভাই। কি বেবি, কালকে দেখা করতে আসলে না যে? আমি তো বলেছিলাম আমি দেখা করতে আসতে পারবো না। তুমি কি বলেছিলে সেটা জানতে চাইনি, কেন আসনি সেটা বলো। দেখো তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমার বয়ফ্রেন্ড আছে। তাই নাকি? আমি থাকতে তোমার বয়ফ্রেন্ডের দরকার হয়? সো ব্যাড। ওই ছেলেটাকে দেখ, চলো তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। এখানকার 1 নম্বর বখাটে ছেলে, যা মন চায় তাই করে, আর সুন্দরী মেয়েরা ওর নেশার মতো। ওর থেকে একটু সাবধানে থাকিস। তো এইসব কথা আমাকে কেন বলছিস? এখনো বুঝতে পারিসনি? ও তোকে দেখলে তোরও পিছন লাগবে, তাই বলছি ওর থেকে একটু দূরে দূরে থাকবি। কিছু হবে না, চল তো। কিরে, তোর আবার কি হলো? কিছু না। কিরে, কতবার ফোন করেছি, ফোন ধরিসনি কেন? জানো যখন ফোন ধরি না তো বারবার ফোন কেন করো? সেই তো, ফোন কেন করি? সারাদিন কোথায় থাকিস? আমার চিন্তা হয় না বুঝি? এখন বুঝবি না, যখন মরে যাব তখন ঠিকই বুঝবি। কে বলে তোমাকে চিন্তা করতে? যখন বাবা হবি তখন বুঝবি, ছেলে মেয়ে বাইরে থাকলে বাবা মার কত চিন্তা হয়। ও সব বাদ দাও, বারবার ফোন কেন করছিলে সেটা বলো। তো আমি কি করব? ওকে বলে দাও ও যেন কালকে ঠিকঠাক টাইমে বাড়ি আসে, মদ খেয়ে এসে যেন মাতলামো না করে। এমনিতেই ওর জন্য বারে বারে রিয়ার বিয়ে ভেঙে যাচ্ছে। কি বলতে চাও? আমার জন্য রিয়ার বিয়ে হচ্ছে না? না, হচ্ছে না, বারবার পাত্রপক্ষ আসছে আর তোর জন্য বিয়ে ভেঙে যাচ্ছে। কে দেবে মাতালের বোনের সঙ্গে বিয়ে? দূর, থাকবো না এই বাড়িতে, রোজ রোজ একই ঝামেলা ভালো লাগে না। হ্যাঁ জানা, তোর যত খোলাই আছে। কে থাকতে চায় তোমার বাড়িতে? চলে যাচ্ছি, যত সব। এত রাতে কোথায় যাচ্ছিস? থাম। আরে ওকে যেতে দাও না, পেটে যখন টান পড়বে আপনি বাড়ি চলে আসবে। ঠিক আছে তুমি চলো, তোমাকে খেতে দিই। কি ব্যাপার, রাস্তা আটকে দাঁড়ালেন কেন? দেখো, আমি সোজাসুজি কথা বলতে বেশি পছন্দ করি, তোমাকে আমার ভালো লাগে। সে তো আপনার সবাইকে ভালো লাগে, এটা আবার নতুন কি? সবার মতো না, তোমার জন্য আমার মনে একটু আলাদা ফিলিংস হচ্ছে, সামথিং স্পেশাল, তাই বললাম। না হলে কারো কাছে কিছু বলার প্রয়োজন মনে করি না। যাকে আমার ভালো লাগে সে চাইলেও আমার, আর না চাইলেও আমার। তো আমি কি করতে পারি? বেশি কিছু না, আজ থেকে কোনো ছেলের সাথে আড্ডা দেওয়া, কথা বলা, বন্ধুত্ব সব বন্ধ। আমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবেও না, সিম্পল। হোয়াট? নিজেকে কি মনে করেন? আমি কি আপনার কথা শুনে চলবো নাকি? তুমি আমার কথা শুনবে কি না সেটা তোমার ব্যাপার, তবে
আমার কথা না শুনলে কি হবে জানো তো? না জানলে তোমার বান্ধবীর কাছ থেকে জেনে নিও। আর হ্যাঁ, আজ থেকে আমাকে ভালোবাসা প্র্যাকটিস করো, কেমন? এই চল। মেয়েটা কিন্তু খুব সুন্দর দেখতে। কি করলি? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো, এবার কি হবে? কি আর হবে, নেমে গিয়ে দেখ কি হয়েছে, আর কিছু টাকা দিয়ে আয়। তুই কি পাগল? এখন যদি দেখতে যাই ওরা ধরে রাখবে। চল পালিয়ে চল। আচ্ছা চল। এখন আবার কে ফোন করছে? দূর, সারাদিন ফোন করা ছাড়া কোনো কাজ নেই। ফোনটা বন্ধ করে রাখ না, তাহলে তো হয়। হুম। দাঁড়াও। কোথায় যাচ্ছ? তোমার জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ। তোমার মতো কুলাঙ্গার ছেলে আমাদের দরকার নেই। আসতে না আসতে শুরু করে দিলে, এই জন্যে বাড়িতে আসতে ইচ্ছে করে না। আসার দরকার নেই, এক্ষুনি বেরিয়ে যা। রিয়া, তোর কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ কেন? আর মা কোথায়? মা, মা। ভাই, মা আর নেই। কালকে একটা অ্যাক্সিডেন্টে মা মারা গেছে। তোকে কতবার ফোন করলাম, তুই ফোন ধরলি না। তার মানে ওই অ্যাক্সিডেন্টে তোরা ছিলি? আমি নিজের হাতে আমার মাকে মেরে ফেলেছি। ভাই, তুই এসব কি বলছিস? হ্যাঁ, ওই গাড়িটা আমি চালাচ্ছিলাম। অ্যাক্সিডেন্টের পর আমি তোর হাত দেখেছিলাম, কিন্তু একবারের জন্য বুঝতে পারিনি ওটা তুই আর মা ছিলি। এটা আমি কি করলাম? কি, তুই মাকে মেরেছিস? মাতলামি করতে করতে শেষ বেশ মাকেও মেরে ফেললি। যা, তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তোর মতো ভাইয়ের আমার দরকার নেই। তোর মতো ছেলে আমাদের জন্ম দেওয়া জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। আব্বু, তুমি আমার কথাটা একবার শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যা। তুমি বলো, এই পাপের কি কোনো ক্ষমা আছে? আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে ঠিকই করেছে, সারা জীবন শুধু কষ্টই দিয়েছি। এটাই আমার প্রাপ্য ছিল। সবই ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়। এখন কি করবে? জানি না, বন্ধুদের কল করেছিলাম, বাড়ি থেকে বের করে দিয়েছে শুনে সবাই অজুহাত দিয়ে ফোন কেটে দিল। কেউ কেউ তো আবার ফোন বন্ধ করে রেখে দিয়েছে।
কারণ এখন তো আর আমার কাছে কোনো টাকা নেই। বাপ মা সবসময় আমাদের ভালো চায়, কিন্তু আমাদেরই বুঝতে দেরি হয়। ভুল সময় নিজের ভুল বুঝতে পেরে কোনো লাভ হয় না। ভাই, আমাকে একটা কাজ খুঁজে দিতে পারবে? তাহলে অন্তত আমার থাকা খাওয়ার ব্যবস্থাটা হয়ে যেত। আমার ছোট্ট একটা দোকান আছে, তুমি চাইলে আমার দোকানে কাজ করতে পারো। পরে একটা ভালো কাজ খুঁজে পেলে চলে যাবে। ততদিন আমার বাড়িতে থাকবে আর দোকানে কাজ করবে। থ্যাংক ইউ ভাই, তুমি আমার যে উপকার করলে আমি কোনোদিনও ভুলবো না। তুমি আমার জীবন বাঁচিয়েছো, এটা কম নাকি? চলো। ভাই, এই নে তোর খাবার। খাবারটা রাখ, হাত মুখ ধুয়ে খাচ্ছি। তোর কোন বন্ধুর জন্য খাবার আনতে বলেছিলি? ওই তো। ও তোর বন্ধু? ওকে ঠিক করে চিনিস তো? ও একটা বকাটে ছেলে। হ্যাঁ, বকাটে ছেলে ছিল। ছিল মানে? এখনো ওইসব উল্টোপাল্টা কাজ ছেড়ে দিয়েছে। ওকে দেখে মনে হয় ও পুরো মাটির মানুষ হয়ে গেছে। সময় সব কিছু বদলে যায়, কিন্তু ভুলটা বুঝতে অনেক দেরি হয়ে যায়। সোহেল, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। তুই খাবারটা বাড়, আমি হাত মুখ ধুয়ে আসছি। কি হলো, আবার কাজ করতে লাগলে যে? খাবার খাবে না? কি হলো, শুনতে পাচ্ছ না কি বললাম? পরে খেয়ে নেব। সোহেল, আবার কাজ করতে লাগলে যে? যাও, হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। চল। হুম। দেখুন, পেশেন্টের অবস্থা ভালো না, ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তারবাবু, এর কি কোনো ট্রিটমেন্ট নেই? দেখুন, লাস্ট স্টেজ চলছে, এখন শুধু মৃত্যুর সময়ের অপেক্ষা। ডাক্তারবাবু, হাতের কতদিন সময় আছে? একদিনও হতে পারে, আবার এক সপ্তাহ হতে পারে। কি ব্যাপার, তুই এখানে কেন এসেছিস? তোমাদের দেখবো বলে এসেছি। তুমি কেমন আছো আব্বু?
রিয়া কেমন আছিস বোন? এখানে কারোর আব্বু বা বোন থাকে না, আর আমার কোনো ছেলে নেই, যে ছিল সে মারা গেছে। সোহেল, সোহেল, ভাই তোর কি হয়েছে? আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আমার সময় শেষ। আমার জন্য তোমরা অনেক কষ্ট সহ্য করেছো। আজকের পর তোমাদের আর কষ্ট পেতে হবে না। তোর কিছু হবে না বাপ, তোকে আমি এক্ষুনি ডাক্তার বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ আব্বু, তাড়াতাড়ি চলো। থাক আব্বু, আর কোনো লাভ নেই। আমার আমার সময় শেষ হয়ে গেছে। বাবা মা সব সময় সন্তানের ভালো চায়, কিন্তু আমি সব সময় তোমাদের কষ্ট দিয়েছি, তোমাদের কোনো কথা শুনিনি। পারলে আমাকে ক্ষমা। সোহেল, ভাই সোহেল, হে ভাই। সোহেল, হে সোহেল, সোহেল, বল বাপ, সোহেল। ভাই